এখন আপনাদেরকে প্রেমের একটা ওয়াজ শোনাই, লাইলি আর মজনু। লাইলি মজনু খুব আন্তরিক মহব্বত লাগলো। সত্য না বাস্তব, বাস্তব না বাস্তব জানি না, হতে পারে এটা কোনো কবির লেখনী বা সাহিত্যিকের লেখা, কাল্পনিক কোনো কথা লেখনী হতে পারে। কিন্তু আল্লামা হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনী লেখছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাদের প্রেমের কাব্যের মধ্যে তারা লিখেছেন। বলে কারণ কি, একদিন লাইলি এসে চিন্তা করলো আমার কাঙ্গালি ভোজ দিতে হবে, গরিব মানুষে খাওয়াবে। তো লাইলি নিজে হাতে হাতে বেড়ে বেড়ে গরিব মানুষকে খাওয়াচ্ছিল। এমন সময় মজনু একটা কাঠের ভাঙ্গা বাসন নিয়ে ওই ভিখারিদের লাইনে দাঁড়ায় গেল। ভিখারিদের লাইনে মজনু দাঁড়ানো আছে। খুব মনোযোগ দিবেন, লাইলি সমস্ত গরিবদেরকে খাবার দিতে 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 সবার পিছনে মজনু দাঁড়ানো। মজনু যখন সামনে আসছে, ভাঙ্গা কাঠের বাসন সামনে দিয়েছে, তখন লাইলি মজনুরে খাবার না দিয়ে ভিতরে চলে গেল। তখন মজনু লাফায় লাফায়, তখন মজনু লাফাইতেছিল আর গান গাইতেছিল। তখন লোকেরা বলে মজনু তুই তো আসলেই পাগল। বলে কেন পাগল? বলে দেখ সবাই রে লাইলি খাবার দিছে কিন্তু তোরে খাবার দেয় নাই। মজনু কয় বেটারা তোরা প্রেম জানিস না, লাইলিকে আর খাবারের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করছে জানোস নি? লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করে নাই। লাইলি জানে আমি কাঙ্গালি, আমি ফকির, আমি দরিদ্র, আমারে এক নজর দেখার জন্য লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করেছে। তোরা প্রেম জানিস না, প্রেম বুঝিস না। প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন। হাজিরিন, শুনতে কষ্ট হবে কিন্তু বাস্তব বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে ভাই। এই জন্য কোরআন আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন, এটা ওজনওয়ালা, অনেক দামি। প্রিয় ভাই আমার, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন শরীফকে মুত্তাকিনের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা বানিয়েছি। মুত্তাকি যারা তারা হেদায়েত পাবে, মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনের ভিতরে হেদায়েত আছে কাদের জন্য? যারা মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য কোরআনে হেদায়েত আছে। যে আল্লাহকে ভয় করে না, এই কোরআনের মধ্যে তার কোনো হেদায়েত নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব বললেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মইরো না। তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুসলমান না হয়ে তোমরা মারা যায় না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? সাহাবীরা ছিলেন আমাদের পথ নির্দেশিকা, বাস্তব রূপরেখা, প্র্যাকটিক্যাল শিক্ষা ছিল আমাদের নবীর। সাহাবীরা আল্লাহকে কেমনে ভয় করতেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, তিনাকে রোমান সৈন্যরা ধরে নিয়ে গেল। রোম দেশে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানতে পারল একজন রসুলের সাহাবী যুদ্ধের ভিতরে অ্যারেস্ট হয়েছে। তো রোমান সম্রাট চিন্তা করলো, শুনছি সাহাবীরা বলে ভিন্ন রকম, তাদের আমল আখলাক ভিন্ন রকম, তাদের চরিত্র ভিন্ন রকম, তাদের চাওয়া পাওয়া ভিন্ন রকম, কথাবার্তা ভিন্ন রকম, চাল চলন ভিন্ন রকম, সমস্ত মানব জাতি থেকে তারা ভিন্ন।
তাদের উৎকৃষ্ট আচরণ, সুন্দর আদর্শ, তাদের আদর্শ বলে তার রসুলের আদর্শের মতো। তাহলে এই সাহাবী আমার দেখার দরকার, তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার কেমন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা করা হলো, বাকি চারজনকে আলাদা করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বাকি চারজনকে জবাই করা হলো, শহীদ করে ফেলা হলো রোমান সম্রাটের সামনে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান সম্রাট বলল, এ হুযায়ফা ইবনে হুযায়ফা, তোমাকে আমি ছেড়ে দিব, বলো তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, বাদশা, আমি রাসূলের সাহাবী, জমিনে এসেছিলাম কালেমা প্রতিষ্ঠিত করার জন্য। শহীদ হলে শহীদ, বাঁচলে গাজী। তুমি আমাকে মেরে ফেলে দাও আর বাঁচায় রাখো, জিন্দেগি জীবন চলে যাবে। আমি রাসূলের কাছ থেকে যে সত্য গ্রহণ করেছি, কখনো আমার ঈমান যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা মাত্র কন্যা সন্তান। তুমি জানো আমি বিরাট পৃথিবীর এক সাম্রাজ্যের অধিপতি, কত রাজা বাদশা আমার অধীনে, কত আমির উমরা আমার অধীনে, কোটি কোটি মানুষ আমার অধীনে। আমি বিরাট এই সাম্রাজ্যের অধিপতি। আমার একটা মাত্র সন্তান, আদরের কন্যা, তোমার সাথে বিয়ে দিব। তুমি রাজি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, সম্রাট, তুমি যতই পৃথিবীর যাই কিছু দাও না কেন, যে সত্য গ্রহণ করেছে আমি রাসূলের সাহাবী, জীবন চলে যাবে, সব চলে যাবে। আমি মিথ্যার কাছে মাথা নত করতে শিখি নাই। বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে একটা কাজ করো, আমি এই সম্রাটের সম্রাট, আমি এই সাম্রাজ্যের সম্রাট, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। বিয়ে করার সাথে সাথে আমি তোমাকে আমার সম্রাটের আসন থেকে নেমে তোমাকে সম্রাট বানিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী ডাক দিলেন, রোম সম্রাট সারা পৃথিবী দিয়ে দিলেও আমি কালেমা ছাড়ব না। সারা পৃথিবী যদি দিয়ে দাও তো আমি কালেমা ছাড়ব না। আমার জীবন যদি কেড়ে নাও তাও ছাড়ব না। আমার জীবনের চাইতে দামি কিছু নাই। আমার জীবনটাও যদি নিয়ে যাও তাও আমি কালেমা ছাড়ব না। তখন সম্রাট বলল, তাহলে তাকে হত্যা করো। এইভাবে হত্যা করো, তাহলে আগুনের মধ্যে পুড়িয়ে তেলের কড়ার মধ্যে ছেড়ে দিয়ে তাকে হত্যা করো। রোম সম্রাট চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সৈন্যরা দৌড়ায় যে বলল, বাদশা, লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে। ও বাদশা, আপনি আবার এসে থেকে জিজ্ঞাসা করেন, দেখেন সে রাজি হয় কিনা। রোম সম্রাট মনে মনে খুশি, যেহেতু কেঁদে ফেলেছে মনে হয় দুর্বল হয়ে গেছে, যেহেতু কেঁদেই দিয়েছে মনে হয় দুর্বল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে রোম সম্রাট এসে বলল, এ আব্দুল্লাহ, তোমাকে তো বললাম আমি বাদশাহী দিয়ে দেব, তো তুমি খ্রিস্টান হও, আমার মেয়েটাকে বিয়ে করো, তোমাকে রোম সম্রাট বানিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, বাদশা, তুমি মনে করছো আমি ভয়ে কাঁদতেছি, দুর্বলতার জন্য কাঁদি? এ বাদশা, আমি ভয়ে কাঁদি না, দুর্বলতার জন্য কাঁদি না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। বলে কারণ কি? বলে আমি কাঁদতেছি একটা মাত্র আফসোস নিয়ে। বলে কি আফসোস? আল্লাহ কেন আমার 1000 জীবন দিল না? আল্লাহ যদি আমার 1000 জীবন দিত, আমি আবার শহীদ হতাম, আবার জীবন নষ্ট, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার আমি শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম। এইভাবে 1000 জীবন যদি আল্লাহ দিত, 1000 জীবনটা আমি আল্লাহ রাস্তায় শহীদ হতাম, বারবার শহীদ হতাম, বারবার জীবন আসতো, বারে বারে আল্লাহর পথে শহীদ হতাম। আমি আফসোসে কাঁদি, কেন আল্লাহ একটা বার আমার জীবন দিল? হয় না, হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারা সাহাবী, জোরে বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তারা সাহাবী, একসাথে বলেন, তারা কি? তারা কি? তারা কি?
তারা সাহাবী সাহাবী রাসূল সাহাবী সাহাবী সাহাবী। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের কোনো ত্রুটি বিচ্যুতি বের করে তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, কষ্ট দিবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে আমি নবী ভালোবাসবে, যে আমার সাহাবীদেরকে গালি দিবে সে আমি নবীকে গালি দিবে, যে আমার সাহাবীদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে, যে আমার সাহাবীদেরকে মন্দ বলবে সে আমি নবীকে মন্দ বলবে। সাবধান সাহাবী সাহাবী সাহাবী, তারা সাহাবী। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। সাহাবীরা আল্লাহকে ভয় করত, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করত। দেখেন সামনে বিরাট বড় সাম্রাজ্য থাকার পরও সাহাবী ঈমান ছেড়ে দেয় নাই, জীবন চলে যাবে ঈমান ছেড়ে দেয় নাই, জীবন দিয়ে দিছে, ঈমান তারা দেয় নাই। তারা সাহাবী সাহাবী। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার সাহাবীদের উপরে খুশি, আমার নবীর সাহাবীরাও আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি আমি আল্লাহ তাদের উপরে? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, সাহাবীরা আল্লাহকে ভয় করত, ভয় করার মতো ভয় করত। এই শিক্ষা আল্লাহর নবী তাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন, প্র্যাকটিক্যাল শিক্ষা। এই জন্য মনে রাখবেন, সোহবত ছাড়া আলেম হওয়া যায় না, সোহবত ছাড়া ওলি হওয়া যায় না। কেউ যদি সুরের সোহবতে থাকে তাহলে সুরামি কেমনে করা যায় শেখা যায়। যারা পকেট মারি করে তাদের কাছে থাকলে পকেট মারি কেমনে করা লাগে শেখা যায়। কেউ যদি ডাকাতি করে তো ডাকাত দলের সাথে থাকলে ডাকাতি কেমনে করা যায় শেখা যায়। কেউ যদি ভাইজান দুর্নীতি করে কলমের খোসা দিয়ে চোরামি করে তাহলে ওর কাছে থাকলে ওই চোরামি শেখা যায়। আমার কাছে এসে যদি বলেন ফরিদি হুজুর বাংলাদেশের অর্থনৈতিক ডিভিশনে বিভাগে কিভাবে চুরি করা লাগবে আমি বলতে পারবো না, কারণ এই ডিভিশনে আমার কোনো অভিজ্ঞতা নাই। আপনি যদি এসে বলেন ফরিদি হুজুর কিভাবে ওয়াজ করলে মানুষ বুঝবে এবং শুনবে এবং আল্লাহকে খুশি করা যাবে, আপনি আমার কাছে বসবেন, কয়দিন চলবেন, আপনাকে শিখাবো। বলবেন হুজুর কেমনে নামাজ পড়বো, আমি শিখিয়ে দেব। কোরআন সুন্নাহর আমার যতটুকু জানা আছে আমি আপনাকে শিখাইতে পারবো। যদি বলেন হুজুর এলমে মারফত আপনি আমারে শিখিয়ে দেন, আমি তা পারবো না। বলে কারণ কি? সেটা যারা পারতেন তারা আল্লাহর ওলি, তারা ঘুমিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিদ্যা তাদের কাছে ছিল, তারা ঘুমিয়ে গেছেন। তারা এই বিদ্যা নিয়ে আল্লাহকে খুশি করে ঘুমিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ এই বিদ্যা আমার কাছে নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনি ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, আপনি অ্যালোপ্যাথিক শিখতে হলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, হোমিওর কাছে গেলে হবে না। আর হোমিও শিখতে চাইলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আসলে হবে না, হোমিও ডাক্তারের কাছে যেতে হবে। এই জন্য মুফতি হইতে হলে মুফতির কাছে যেতে হয়, মুফাসসির হতে হলে মুফাসসিরের কাছে যেতে হয়, মুহাদ্দিস হতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়, আলেম হতে হলে আলেমের কাছে যেতে হয়, জালেম হতে হলে জালেমের কাছে যাওয়া লাগে, রাজনীতি করতে হলে রাজনীতিবিদদের সাথে ঘুরতে হয়।
কি কথা ঠিক আছে না? আমাকে যদি বলেন ফরিদী হুজুর আপনি রাজনীতি করেন, আমি বলবো আমি বুঝি না, কারণ রাজনীতি থেকে আমি উঠে আসি নাই, এই জন্য রাজনীতি আমি জানি না, বুঝি না, সাল সতরি এ সিটারি বাটপারি আমার জানা নাই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ প্রিয় ভাই আমার, দক্ষিণ মিরাশিবাসী আল ফালাহ সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল। আমি সূরা বাকারার প্রথম থেকে আপনাদেরকে শোনাইলাম কারা সফল হবে, কারা সফলতা জীবনে পাবে। আল্লাহ কোরআনের প্রথম শব্দে বলেন আলিফ লাম মিম। এই শব্দগুলির অর্থ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই। যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, নুন, কাফ হা আইন সাদ। এই হরফে মুকাদ্দা জীবনে কোনোদিন কেউ তাফসীর করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই। প্রশ্ন রাখতে পারেন ফরিদী হুজুর তাহলে ওই হরফে মুকাদ্দাগুলি কি, এই বিষয়গুলি কি, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ। এই হরফে মুকাদ্দাগুলি কি, এই হরফগুলি কি? আল্লাহর পক্ষ থেকে এগুলি গোপন পাসওয়ার্ড, শুধু আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, ছাড়া আর কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ বলে দিলেন, রসুল জেনে গেলেন, আল্লাহ বলে দিলেন, নবী জেনে গেলেন। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। এছাড়া মাঝখানে আমরা কেউ বলতে পারি না। প্রিয় উপস্থিতি, এরপরে অংশ আল্লাহ বললেন যানিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সেটা কোন কিতাব? সেটা কোরআনুল কারীম। যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, সেটাই সেই কিতাব। খুব মনোযোগ দিবেন। ও এমন এক কিতাব, আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও এমন এক কিতাব, রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা, হাবিব, আমার বন্ধু, বলে দেন এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। শুধু উচ্চতা 29,000 ফিট। পৃথিবীতে এত বড় পাহাড় আর কোথাও নাই, মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 29,000 ফিট। আল্লাহ যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতেন, তাহলে এই পাহাড়টা একেবারে আল্লাহর ভয়ে, একেবারে আল্লাহর ভয়ে সেটা মিসমার হয়ে যাইত। কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন। তাহলে আপনি বুঝেন তো সেই কালবের ওজন কত, সেই কালবের শক্তি কত, সেই কালবের মর্যাদা কত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।